করা, তার মানে এটা প্রতারণা। চালাকি করা এটার অর্থ হচ্ছে প্রতারণা, ঠিক আছে? চালাকি করা মানে এটা হচ্ছে প্রতারণা। দেখেন অনেকে চালাক হইতে চায় কিন্তু প্রতারক হইতে চায় না, কিন্তু সেম চালাকি করা প্রতারণা, সাবটারফিউজ, ডিসেপশন, ট্রিকারি, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ হতে পারে হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল। তারপরে হতে পারে হাইপোথেটিক্যালের পরে থিওরিটিক্যাল, 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 থিওরিটিক্যাল। তারপরে হতে পারে অ্যাজিউমড, অ্যাজিউমড। তারপরে হতে পারে ইমাজিনারি, ইমাজিনারি। তাহলে হাইপোথেটিক্যাল, থিওরিটিক্যাল, অ্যাজিউমড, ইমাজিনারি। এবং আরেকটা হতে পারে ফিকটিটিয়াস, 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 ফিকশনের মতো আর কি শব্দ। তাহলে এগুলো সবগুলো অর্থ হচ্ছে থিওরিটাও মানে তাত্ত্বিক না, এটা হচ্ছে তাত্ত্বিক। তারপরে হাইপোথেটিক্যাল, থিওরিটিক্যাল, অ্যাজিউমড, ইমাজিনারি, ফিকটিটিয়াস, এটা মানে তাত্ত্বিক। এর আরেকটা অর্থ হতে পারে কাল্পনিক, কাল্পনিকও বলা যেতে পারে, কাল্পনিকও বলা যেতে পারে, তাত্ত্বিক বা কাল্পনিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও এরকম কয়েকটা শব্দগুচ্ছ আমরা শিখবো। কীরকম? যেমন আমি যদি বলি অ্যাজিউম, অ্যাজিউম কি নাম? না, অ্যাজিউম শব্দটা তো হচ্ছে একটু আগে বলেছি, অ্যাজিউম না, অ্যাসেম্বল দেখি, অ্যাসেম্বল, অ্যাসেম্বল, অ্যাসেম্বল শব্দটা। তারপর হতে পারে এমএস, এমএস, অ্যাসেম্বল, এমএস। এরকম শব্দ হতে পারে ইউনাইট। তারপর হতে পারে গ্যাদার। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট শব্দ আছে যেটাকে বলে কংগ্রিগেট, কংগ্রিগেট, কংগ্রিগেট। এই সমস্ত শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, একত্রিত করা। তাহলে অ্যাসেম্বল, এমএস, ইউনাইট, গ্যাদার, কংগ্রিগেট, এগুলোর অর্থ কি? একত্রিত করা, একত্রিত করা। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এটার অর্থ হচ্ছে একত্রিত করা। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা শব্দগুচ্ছ করতে হতে পারে বিনিভলেন্ট। কি নাম? বিনিভলেন্ট। ওকে, এই শব্দটা দেখি আমরা, বিনিভলেন্ট। তারপর হতে পারে কাইন্ড, সিম্প্যাথেটিক, 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 বিনিভলেন্ট, কাইন্ড, সিম্প্যাথেটিক। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিনাইন, এটা অর্থ হচ্ছে দয়ালু। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এগুলোর অ্যান্টোনিম। যেমন বিনাইন, আমরা জানি যে মেডিকেল সায়েন্সে যারা পড়ে তারা জানে যে এটা ওটাকে কি বলে? ম্যালিগন্যান্ট। তাহলে সিম্প্যাথেটিক, ওই কাইন্ড, বেনিভলেন্ট, এগুলোর কিন্তু অ্যান্টোনিম হিসাবে ম্যালিগন্যান্ট, তারপর হচ্ছে ক্যান্সারাস, এগুলো কিন্তু আসতে পারে, এটা খেয়াল রাখবে। এগুলো হচ্ছে দয়ালু। আচ্ছা, এরপর হতে পারে আরও একটা শব্দগুচ্ছ হতে পারে এরকম বোনাফাইড, বোনাফাইড। তারপর হতে পারে রিয়েল। এরপর হতে পারে অথেন্টিক, অথেন্টিক। তারপর হচ্ছে জেনুইন, জেনুইন। বোনাফাইড, রিয়েল, অথেন্টিক, জেনুইন, এই সমস্ত শব্দের অর্থ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি খাঁটি, আসল। হ্যাঁ, খাঁটি অথবা কি? আসল, খাঁটি অথবা আসল। বোনাফাইড, রিয়েল, অথেন্টিক, জেনুইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে আরও কয়েকটা শব্দগুচ্ছ, যেমন মেট্রিকুলাস, মেট্রিকুলাস, মেটিকুলাস, এই শব্দটা একটু খেয়াল রাখবো আমরা। তারপরে হতে পারে পেন্স টেকিং, পেন্স, সরি, পেন্স টেকিং। তাহলে মেটিকুলাস, তারপর হচ্ছে পেন্স টেকিং। এরপরে একটা শব্দ হতে পারে স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস। আরেকটা শব্দ আমি লিখতে চাই, সেটা হচ্ছে কেয়ারফুল অ্যান্ড এক্স্যাক্ট, কেয়ারফুল অথবা হতে পারে এক্স্যাক্ট। এই সবগুলো অর্থ হচ্ছে খুঁতখুঁতে। তার মানে কেউ যদি বেশি খুঁতখুঁতে হয় তাহলে দেখা যাবে মেটিকুলাস, স্ক্রুপুলাস, কেয়ারফুল, এক্স্যাক্ট, তো বুঝতে পারছি, পেন্স টেকিং। হ্যাঁ, এগুলো অর্থ হচ্ছে খুঁতখুঁতে। এর অর্থ কি? খুঁতখুঁতে। এটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে যেমন কিছু শব্দ আছে পরিচিত শব্দই অবশ্যই এটা, যেমন আমরা যদি বলি ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট। তারপর হচ্ছে ইনসলভেন্ট, ইনসলভেন্ট, ইনসলভেন্ট। তাহলে ব্যাংক্রাফট, ইনসলভেন্ট। আরেকটা হতে পারে রুইন্ড, রুইন মানে এগুলো সবগুলো অর্থই হচ্ছে দেউলিয়া বা ধ্বংস হয়ে যাওয়া, দেউলিয়া বা ধ্বংস হয়ে যাওয়া। এটা একটু ভালো করে খেয়াল রাখবো। ওকে, আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ কি, সেটা হতে পারে ট্রানজিশনাল, ট্রানজিশনাল,
ট্রানজিশনাল মানেই তো আমরা বুঝতে পারছি যে টেম্পোরারি, এটা ট্রানজিশনাল টেম্পোরারি, টেম্পোরারি, ট্রানজিশনাল টেম্পোরারি। তারপরে এরকম হতে পারে ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট, এই সবগুলোর অর্থ হচ্ছে টেম্পোরারি। হ্যাঁ, তার মানে ক্ষণস্থায়ী, এটা খেয়াল রাখবো আমরা, ক্ষণস্থায়ী। এটার সাথে আরও বেশ কিছু শব্দ আসতে পারে, কীরকম যেমন হতে পারে, যেমন একটা হতে পারে শর্ট লিভড, অল্প সময় বাস করেছে, এটার মানে হচ্ছে ক্ষণস্থায়ী। আর এটা অ্যান্টোনিম হতে পারে, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি পার্মানেন্ট, পার্মানেন্ট, হ্যাঁ এটা হতে পারে অ্যান্টোনিম। তাহলে এই জিনিসটা একটু ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। পার্মানেন্টের সাথে আরও কয়েকটা শব্দ আসে, যেমন আমরা যদি বলি যে ইটারনাল, ইটারনাল মানে হচ্ছে এটা হচ্ছে অনেক দিন থাকবে, ইটারনাল, এটা হচ্ছে এই শব্দগুলোর অ্যান্টোনিম। তারপর হতে পারে ইভারলাস্টিং, ইভারলাস্টিং, এরকম হতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আরও কয়েকটা শব্দগুচ্ছ রয়েছে, কীরকম, যেমন ব্যারিয়ার, তারপর হতে পারে অবস্ট্যাকল, অবস্ট্যাকল, তারপর হতে পারে হাইন্ড্রেন্স, বিহাইন্ড থাকলে ডিয়ার, এটা হ্যাঁ হাইন্ড্রেন্স। আচ্ছা, এখন এই শব্দগুলো যে আছে এগুলোর অর্থ, আরেকটা শব্দ বলে হার্ডল, এগুলোর অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। ওই হার্ডল নামে একটা বোধহয় গেমই আছে, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। ওকে, এটা একটু ভালো করে আমরা খেয়াল রাখবো, এটার অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। ওকে, তারপরে হতে পারে এরকম, যেমন অ্যানার্কি, অ্যানার্কি মানে যে আইন কানুন মানতে চায় না, তার মানে হচ্ছে তার কোনো লয়ের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই, ঠিক আছে, ললেসনেস, ললেসনেস, অ্যানার্কি, ললেসনেস। তারপরে এটা কী হতে পারে, চাউস, CHAOS, এবং আরেকটা হচ্ছে ডিসঅর্ডার, তার মানে ডিসঅর্ডার, এটার অর্থ হচ্ছে নৈরাজ্য। সবগুলো অর্থ মিলে কি, নৈরাজ্য, নৈরাজ্য। এরপরে যদি আমরা বলি, যেমন আরও স্পেসিফিক ইম্পর্টেন্ট কিছু শব্দ আছে, যেমন অ্যালুফ মানে দূরে যাওয়া, অ্যালুফ, তারপর হতে পারে ডিস্টেন্ট, রিমোট, এগুলোর অর্থ হচ্ছে দূরে, দূরবর্তী, দূরবর্তী, হ্যাঁ দূরবর্তী, অ্যালুফ, ডিস্টেন্ট, রিমোট, এগুলোর অর্থ হচ্ছে দূরবর্তী, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আর খুব ইম্পর্টেন্ট কিছু শব্দের মধ্যে যেমন এরকম আছে অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, তারপর হচ্ছে অপোজিট, অপোজিট, তারপর হচ্ছে ট্রান্স, এই শব্দগুলোর অর্থ হচ্ছে বিপরীত, বিপরীত, ঠিক আছে, বিপরীত। অ্যান্টাগনিস্ট, অপোজিট এবং ট্রান্স, এই শব্দগুলোর অর্থ হচ্ছে বিপরীত, এটা খেয়াল রাখবো। ওকে, আচ্ছা। এরপরে আমরা নিশ্চয়ই জানি যে টাইটানিক বলে একটা শব্দ আছে, টাইটানিক, এটার অর্থ হচ্ছে কিন্তু বিশাল, বৃহৎ, হিউজ, জায়ান্ট। কী কী হতে পারে, যেমন হিউজ, জায়ান্ট, এনরমাস, এনরমাস, তারপরে হতে পারে কলোসাল, 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 সরি কলোসাল। এরপরে হতে পারে ম্যামথ, ম্যামথ, লিখে ফেলি, ম্যামথ। ওকে, তারপরে হতে পারে ম্যাসিভ, ম্যাসিভ। এরপরে একটা ইম্পর্টেন্ট শব্দ আছে ভাস্ট, ভাস্ট, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট শব্দ ইমেন্স, ইমেন্স। সমস্ত শব্দের অর্থ হচ্ছে হিউজ, হিউজ। ওকে, মানে বৃহৎ, বিশাল। তাহলে টাইটানিক, হিউজ, জায়ান্ট, এনরমাস, কলোসাল, ম্যামথ, ম্যাসিভ, ভাস্ট, ইমেন্স, এগুলোর অর্থ হচ্ছে হিউজ বা বৃহৎ, খেয়াল রাখবো। আচ্ছা, ঠিক এগুলোর বিপরীত শব্দ কি হতে পারে, এগুলোর ঠিক বিপরীত শব্দ, এগুলো তো সিনোনিম, এর ঠিক অ্যান্টোনিম কি হতে পারে, যদি আমরা লিখি একটু, অ্যান্টোনিম হতে পারে, বিপরীত শব্দ হতে পারে, যেমন টাইনি, মিনিউট, টাইনি, মিনিউট। আচ্ছা, মিনিউটের ক্ষেত্রে বলি, মিনিউট শব্দ আবার এরকম হয়, মিনিউট মানে হচ্ছে রিটেন রেকর্ডকেও মিনিউট বলে, রিটেন রেকর্ড, এটাকেও মিনিউট বলে। তাহলে টাইনি, মিনিউট। তারপর হতে পারে মিনিয়েচার, মিনিয়েচার। এরপর হতে পারে মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক। ওকে, মিনিয়েচার, মাইক্রোস্কোপিক। তারপর হতে পারে আর কি হতে পারে, এটার মধ্যে বলা যেতে পারে মাইক্রোস্কোপিক, টাইনি, আচ্ছা মিনিউট, মোটামুটি টাইনি, মিনিউট, মিনিয়েচার, মাইক্রোস্কোপিক। হ্যাঁ, তারপরে হতে পারে মিনিস্কিউল হতে পারে, হ্যাঁ মিনিস্কিউল, মিনিস্কিউল। এই শব্দগুলোর অর্থ হচ্ছে এরা হচ্ছে ছোট, ক্ষুদ্র,
ঠিক আছে? তাহলে এই যে বৃহৎ এবং ক্ষুদ্র এই জিনিসটা যাতে একটু ভালো করে খেয়াল রাখি আমরা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হতে পারে ইম্পর্টেন্ট কয়েকটা শব্দের মধ্যে লিখি আরেকবার। আচ্ছা, আজান দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ।